হ্যালো মিনাসান কন্নিচিওয়া। আমি মোহাম্মদ ফরমানুদ্দিন। আজকে আপনাদের জাপানিজ গ্রিটিং তথা অভিবাদন, যেটাকে জাপানিজে বলা হয় আইসাৎসু, সেটি নিয়ে শেখাবো। জাপানে বিভিন্ন সময় অনুসারে বিভিন্নভাবে আইসাৎসু করা হয়, অর্থাৎ অভিবাদন করা হয়। যেমন সকালে দেখা হলে কারোর সাথে ওহায়ো গোজাইমাস। সকালে যখন কারোর সাথে দেখা হবে তখন আমরা বলবো ওহায়ো গোজাইমাস। এর অর্থ হলো শুভ সকাল। তো এই ওহায়ো গোজাইমাস বলার পর হালকা মাথা নোয়াবো, একে বলে, এই মাথা নোয়ানোকে বলে ওজিগি। জাপানিজে এই আইসাৎসুটা নিত্যদিনের সংস্কৃতির একটা অংশ। তাই আমরা যে ভিসাতেই যাই না কেন, স্টুডেন্ট ভিসা হোক, জব ভিসা হোক, প্রতিদিনই আমাদের কোম্পানি কিংবা আমাদের আশেপাশে নেইবারহুডে এটা মেনে চলতে হবে। তারপর আছে, যখন আমরা দুপুরের দিকে কারোর সাথে দেখা হবে তখন বলবো কন্নিচিওয়া। কন্নিচিওয়া এর অর্থ হলো হ্যালো। হ্যালো কিংবা শুভ দুপুর। এটা হবে আপনার দুপুরের দিকে। দুপুরের দিকে যখন কারোর সাথে দেখা হবে তখন বলবো আমরা কন্নিচিওয়া। তারপর যখন সন্ধ্যায় কিংবা রাতের দিকে কারোর সাথে দেখা হবে তখন আমরা বলবো কনবানওয়া। কনবানওয়া। কনবানওয়া অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা। জাপানিজরা প্রতিদিন একে অপরকে এই আইসাৎসুর মাধ্যমে যোগাযোগ করে থাকে। কথার শুরুতেই সবাই সবাইকে আইসাৎসু করে থাকে। আর জাপানিজে ধন্যবাদ এবং ক্ষমা প্রার্থনা করার শব্দগুলোর বহুল ব্যবহার রয়েছে। প্রতিদিনই কেউ কাকে ছোট্ট একটি উপকার করলেও একজন অপরকে ধন্যবাদ দিতে এই আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস ব্যবহার করে থাকে। আরিগাতো গোজাইমাস অর্থ হচ্ছে ধন্যবাদ। কেউ কারো উপকার করলো তখন কৃতজ্ঞতা স্বরূপে এই আরিগাতো গোজাইমাস বলে থাকে। আর যখন কোনো ভুল করে ফেলে বা কোনোভাবে ক্ষমা চাইতে হয় তখন বলতে হয় সুমিমাসেন। সুমিমাসেন দিয়ে দুঃখ প্রকাশ করে কিংবা কারো কাছে ক্ষমা চাই, কিংবা এক্সকিউজ মি অর্থেও সুমিমাসেন ব্যবহার হয়ে থাকে। কারো মনোযোগ আকর্ষণ করতে এক্সকিউজ মি অর্থেও সুমিমাসেন ব্যবহার হয়ে থাকে। আমরা এই আইসাৎসুগুলা, আমরা এই গ্রিটিংগুলা জাপানিজ প্রতিদিনের লাইফে, ডেইলি লাইফে ব্যবহার করতে পারবো। আমাদের বর্তমানে বন্ধু কিংবা ফ্যামিলিতে আমরা আছি, এখানেই আমরা এই প্র্যাকটিসটা গড়ে তুলবো জাপানিজ আইসাৎসুর। তারপর হচ্ছে ওজিগি করব আমরা। ওজিগি বলতে ওই মাথা নোয়ানোটা। মাথা নোয়ে জাপানিজ কালচারটা নিজেদের মধ্যে ধারণ করব। প্রতিদিন এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যদি আইসাৎসুগুলা করি তাহলে হচ্ছে আমাদের একটা কনফিডেন্ট বাড়বে, আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে এবং জাপানিজ কালচার আমরা মনে প্রাণে ধারণ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ওদাইজিনি।